ওয়াও, একটি ডিম দিয়ে 12টি কাপকেক খুব সহজে আমি বানিয়ে ফেলি। আর যেভাবে বানিয়ে ফেলি তা হলো, এখানে আমি হাফ কাপ পরিমাণ মিল্ক নিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হোয়াইট ভিনেগার, আর মিক্সড করে নিলে মিল্ক রেডি হয়ে যাবে। আর এটা এক পাশে রেখে ছাঁকনি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের চেয়ে সামান্য কম ময়দা, আরও অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এই সব কিছু এখন ভালো করে চেলে নিতে হবে। আর এখানে কিন্তু আজকে বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটাই ইউজ করতে হবে। এভাবে আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিচ্ছি। এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা, আর আপনারা কিন্তু খুবই ঝটপট এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে কোনো ধরনের লাম্পস না থাকার জন্য আমি ছাঁকনি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস চেলে নেওয়ার পরে এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এরপর অ্যাড করে দিলাম 1 কাপের চাইতে সামান্য একটু কম চিনি। এই চিনিটা কোনো ধরনের ব্লেন্ড করতে হবে না, গোটা চিনিটাই হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। এখন এরপর যে বাটার মিল্ক রেডি করে রেখেছিলাম ওইটা দিলাম। এরপর অ্যাড করে দিলাম একটি ডিম। এই ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে হাফ আওয়ার আগে নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে। এখন এই সব কিছু স্প্যাচুলা দিয়ে একটু মিক্সড করে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, কাপের সামান্য একটু কম কুসুম গরম পানি, আঙ্গুল চুবাতে পারেন এমন টেম্পারেচারের পানিটা এখানে অ্যাড করে দিতে হবে। এখন এই সব কিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আর অ্যাড করে দিব 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল, যেটা রান্নার তেল, ওইটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে নিলে কিন্তু আমাদের কাপ কেকের মিক্সারটা রেডি। এখন এরকম একটা মোল্ড নিয়ে এখানে আমি কাপ কেকের যে পেপারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলা চাইলে মগের মধ্যেও বানাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু এটা মগ কেক হয়ে যাবে। আর কাপ কেক চাইলে কিন্তু এভাবে ছোট ছোট করে কাপ কেক বানিয়ে নিলে এগুলো খেতেও ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। এর বাসায় কিন্তু এটা সবাই অনেক বেশি লাইক করে, ওয়াদি বেবি থেকে নিয়ে আপনাদের ভাইয়া আর আমাদের তিনজনই খুবই পছন্দ। তো আপনারাও এটা ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এটি টোটালি অপশনাল। বাসায় যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা স্কিপও করে যেতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে খেতে একটু ভালো লাগে টেস্টটা। এখন আমি ওভেনটা অলরেডি প্রিহিটেড করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট। আর প্রিহিটেড ওভেনে এগুলো বেক করে নিব 20 মিনিটের জন্য। আর ওভেনের আপ ডাউন হিট অন রাখতে হবে অবশ্যই। এই তো আপনাদের ভাইয়া বললো দাও, এখন এগুলো আমি ওভেনে দিয়ে দিই, তোমাকে একটু হেল্প করি। তো এগুলো ওভেনও দিয়ে দিল, আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকগুলো রেডি। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা সফট। আর অবশ্যই কিন্তু 20 মিনিট ওভেনে বেক করার পর ওভেন থেকে কেকটা বের করে রেখে ঠান্ডা হওয়ার পরে যখনই রুম টেম্পারেচারে আসবে তখনই এই কেকগুলো মোল্ড থেকে এভাবে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সফট, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। যার হাতে এই মজাদার কেক খেতে চান তাকে মেনশন দিয়ে দিন, যাতে করে এই মজাদার কেকটা সে আপনাকে বানিয়ে খাওয়ায়। কেকটা আপনারা চাইলে উপরে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেও খেতে পারেন, আর এমনি এমনি খেতেও কিন্তু অসাধারণ। এই ঝটপট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।